আসসালামু আলাইকুম। আমাদের একটা হরিণ একটু অসুস্থ হওয়ায় আমরা হরিণটাকে আজকে অসুস্থ বলতে খুরা রোগ হয়েছে। পায়ের কাছে সমস্যা, পায়ে খুরের কাছে বিভিন্ন ধরনের স্পট এবং ঘা হয়ে যায়। এই রোগে প্রাথমিক অবস্থায় কালো কালো হয়। তো আমাদের এটাও এরকম অবস্থা। তো আজকে আমাদের একজন ভেটেরিনারি সার্জন আসছিল। তিনি দেখে অনেকগুলা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো আমরা যে খাবারগুলো দিয়েছিলাম সন্ধ্যার সময় খুবই খারাপ অবস্থা ছিল। এখন আমরা নিচেই, যাতে ঠান্ডা না লাগে, আমরা 3-4টা করে সালা বিছিয়ে দিয়েছি, যেটা হচ্ছে চটের বস্তা, যাতে নিচ থেকে মাটির ঠান্ডাটা না ওঠে, এবং গায়ে ডবল করে সালা দিয়ে সেলাই করে সুন্দর করে আটকিয়ে দেওয়া হয়েছে, যাতে সালাটা পড়ে না যায়। যেহেতু টেম্পারেচার অনেক কম এবং হরিণের শরীরের যে তাপমাত্রা থাকার কথা সেটা 102 ডিগ্রি নর্মালি থাকার কথা, কিন্তু আমাদের এটার তাপমাত্রা আসছে মাত্র 96 ডিগ্রি। সেই ক্ষেত্রে তাপমাত্রা আরও কমে গেলে সমস্যার কারণে আমরা গায়ে কিছু চটের বস্তা পেঁচিয়ে দিয়েছি, যাতে তাপটা ধরে রাখে। তো আমরা দেখতেছি আমাদেরকে দেখে উঠে দাঁড়ালো। সন্ধ্যার সময় আরও একটু খারাপ অবস্থা ছিল, হাঁটতেও পারতেছিল না। তো এখন রাতের বেলা আমি আসছি, যেহেতু বুঝতে পারছে কেউ আসছে, সেই সেন্সটা ফিরে আসছে, তাই আমাকে দেখে উঠে দাঁড়ালো। তো মোটামুটি মনে হচ্ছে আগের চেয়েও সামান্য একটু ভালো পরিস্থিতি বোঝা যাচ্ছে। তো আমরা ওর শিংয়ের কিছু চামড়া উঠে গেছিল, ওখানে আমরা ভায়োডিন দিয়ে বেঁধে রেখেছি। আর খাবার আমরা যে কপির নরম পাতা দিয়েছিলাম, বাট এটা খাচ্ছে না, বা ভুসি পানি দিয়ে মিক্সড করে দিয়েছিলাম, এটাও খায়নি। তো কিছু কলা দিয়েছিলাম, এই নরম কলাটাই শুধুমাত্র খেয়েছে। আমরা কালকে সকাল থেকে একটু লবণ চিনি দিয়ে দুধ গরম করে দিয়ে দেখব খায় কিনা। যেহেতু ওর গালে ঘা হয়ে গেছে, এই ঘাটা না শুকানো পর্যন্ত সেরকম খাবার খেতে পারবে না, তাই আমরা কালকে থেকে তরল জাতীয় খাবার দিয়ে দেখব খায় কিনা। তো যাই হোক, মোটামুটি একটু ভালোর দিকে বোঝা যাচ্ছে। অনেকগুলা ইঞ্জেকশন করা হয়েছে, প্রতিদিন সকাল বিকাল ইঞ্জেকশন করা হচ্ছে। তো সব কিছুই ঠিকঠাক থাকলে আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো বা সুস্থ করতেও পারে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।